হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজকে আমরা শপিফাইয়ের ড্যাশবোর্ড নিয়ে ওভারঅল একটা আলোচনা করব। ইন ডেপথে যাব না, যখন যেটা দরকার পড়বে তখন সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো চলুন স্টার্ট করি। তো সার্চ বারে আমি লিখব, আমি যে নামে আমার অনলাইন স্টোরটা ক্রিয়েট করেছিলাম সেই নামটা দিয়েই আমাকে লগ ইন করতে হবে। ওকে, তো নামটা আপনি যে নামে খুলেছিলেন সেই নামটা প্রথমে লিখবেন। ওকে, আমার স্টোরের নাম ছিল সুমন স্টোরস 152। তারপরে আপনি কি দিবেন, ডট দিবেন, তারপরে মাই শপিফাই। ওকে, মাই shopify.com, তারপরে স্ল্যাশ দিয়ে আপনি অ্যাডমিন দেবেন। ওকে, অ্যাডমিন দেওয়ার পর ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করলে আমাকে শপিফাইয়ের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে নিয়ে আসছে। শপিফাইয়ের ড্যাশবোর্ডে আমি চলে এসেছি। তো এখান থেকে প্রথমে আমরা দেখি অর্ডারস। এই যে অর্ডারের ভিতরে সকল ধরনের অর্ডার আপনি এখানে পাবেন। আবার এখান থেকে আপনি নতুন অর্ডার ক্রিয়েটও করতে পারবেন। তারপরে ড্রাফটের ভিতরে কোন ধরনের অর্ডার থাকবে, কেউ যদি আপনাকে ইমেল অথবা মোবাইল দিয়ে কোনো কিছু কিনে আপনার ওয়েবসাইটে, তো সেগুলো আপনি এখানে রাখতে পারবেন। এরপরে আছে অ্যাবান্ডান্ট চেকআউট কি, আপনি যখন কোনো ই কমার্স ওয়েবসাইটে ঢোকেন, কোনো কিছু সিলেক্ট করেন, তো এড টু কার্ট করেন, তারপরে সেই জিনিসটা আর কিনেন না, তো সেই জিনিসগুলো আমাদের অ্যাবান্ডান্ট চেকআউটে থাকবে। ওকে, পরবর্তীতে আপনি এখান থেকে তাদেরকে ইমেল করে আবার বলতে পারেন যে ভাই আমার এই প্রোডাক্টগুলো আপনি কিনেন। এরপরে আছে প্রোডাক্টস। এই যে এই প্রোডাক্টের ভিতরে কি হবে, এই প্রোডাক্ট থেকে আপনি আপনার প্রোডাক্ট অনলাইন স্টোরে এড করতে পারবেন। কালেকশন, প্রোডাক্টের কালেকশন, তাই না? এখানে আপনি একটা কালেকশন ক্রিয়েট করতে পারবেন, তার আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট রাখতে পারবেন। এরপরে আছে ইনভেন্টরিতে কী আছে, অর্থাৎ প্রোডাক্ট নিয়ে আপনি রিসার্চ করতে পারবেন এখানে। এরপর আছে পারচার্জ অর্ডার, যে অর্ডারগুলো অলরেডি পারচার্জ করা হয়েছে সেগুলো এইখানে দেখাবে, এখানে শো করবে। ওকে, এরপরে ট্রান্সফার। এই যে ট্রান্সফার, আসলে এগুলো প্রতিটা জিনিস আমি পরবর্তী ভিডিওতে এই স্টেপ বাই স্টেপ ডিটেলস দেখাবো। ওকে, প্রতিটা বিষয় নিয়ে এক একটা করে আমাদের ভিডিও তৈরি হবে। এরপরে আছে গিফট কার্ডস। এই গিফট কার্ড তো আপনারা বুঝেন, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের গিফট কার্ড যে ক্রিয়েট করে। তারপর ক্যাটালগের ভিতরে অর্থাৎ ক্যাটাগরি এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপর কাস্টমার সেকশনে যাই, এখান থেকে আপনি কাস্টমার এড করতে পারবেন। ওকে, তারপরে কন্টেন্ট, এখানে আপনার বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো থাকবে, ঠিক আছে। মেটা অবজেক্ট ডেফিনেশন, এই মেটা অবজেক্ট ডেফিনেশন দিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেখানে আমরা এটা ডিটেলস আলোচনা করব। এরপরে অ্যানালাইটিক্স অর্থাৎ কি, অ্যানালাইটিক্সে কি আছে বলুন তো? অ্যানালাইটিক্স মানে হচ্ছে আপনার পুরো ওয়েবসাইটের একটা রিভিউ থাকবে এখানে। ওকে, অর্থাৎ কোন প্রোডাক্ট কী ধরনের সেল হচ্ছে, আপনার অনলাইন স্টোরে কতগুলো প্রোডাক্ট ইতিমধ্যে স্টোর করা আছে, কতগুলো বিক্রি হয়েছে এখানে থাকবে। এরপরে আসছে রিপোর্টস, এই যে বিভিন্ন ধরনের এখানে রিপোর্ট থাকবে। ওকে, এরপরে আছে লাইভ ভিউ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। লাইভ ভিউ অর্থাৎ আপনি লাইভ দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে কতগুলা ইউজার আছে, কতগুলা সেল হচ্ছে, কে কী অর্ডার করতেছে, সবগুলো আপনি লাইভ দেখতে পারবেন। এই যে এখানে পুরো গ্লোব মানচিত্রটাও আপনি এখান থেকে এই যে উল্টাপাল্টায় দেখতে পারবেন, ঠিক আছে। কোথায় কোন ইউজার আপনার ইতিমধ্যে এই ওয়েবসাইটটা ভিজিট করতেছে তা সব এখান থেকে আপনি দেখতে পারবেন। এরপরে আছে মার্কেটিং অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের মার্কেটিং চালাতে পারবেন এখান থেকে। বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালাতে পারবেন। এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস এই শপিফাইয়ের। অটোমেশন, এখানে বিভিন্ন ধরনের অটোমেটিক জিনিস আপনি সেট করতে পারবেন। ওকে, যেমন কিছুক্ষণ আগে আমরা যে দেখলাম যে অ্যাবান্ডান্ট প্রোডাক্ট, সেখানে কি হয়েছে, আপনার ওয়েবসাইটে ভিজিটর আসছে, এড টু কার্ট করছে কিন্তু প্রোডাক্ট কিনেননি, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, তাদেরকে আবার ইমেইলের মাধ্যমে জানাতে পারবেন যে ভাই আপনি আমার এই প্রোডাক্টটা কিনতে পারেন। এরপর ডিসকাউন্ট, প্রোডাক্টে আমরা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিই, তা এখান থেকে আমরা সেট করতে পারবো।
এরপর অনলাইন স্টোর। এই অনলাইন স্টোরে আমাদের বেসিক্যালি মেইন কাজটা করতে হয়। এখানে আমাদের প্রথমেই আছে কি থিম। তো এখানে যে থিমটা ইনস্টল করা আছে সেটা হচ্ছে শপিফাইয়ের একটা ডিফল্ট থিম। ওকে, আমরা প্রিমিয়াম থিম নিয়ে কিভাবে একটা নতুন স্টোর ক্রিয়েট করতে হয় সেগুলো দেখাবো পরবর্তীতে, সবগুলো আসবে আস্তে আস্তে। ওকে, এরপর ব্লগ পোস্ট। এই যে আপনার ওয়েবসাইটে আপনি ব্লগ পোস্ট লিখতে পারবেন, পেজেস এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তারপর নেভিগেশন থাকবে, প্রিফারেন্সেস থাকবে। প্রিফারেন্সে বিভিন্ন ধরনের সেটিংগুলো আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, আপনার হোম পেজ টাইটেল দিতে পারবেন, তারপর হোম পেজের একটা মেটা ডেসক্রিপশন এখান থেকে দিতে পারবেন। এরপর পয়েন্ট অফ সেল আছে, ফ্লো আছে, সেটিংস। আমরা সেটিংসে একেবারে চলে যাই। দেখি সেটিংয়ে আপনার যে এই অনলাইন স্টোরটা আপনি ক্রিয়েট করলেন, এইখানে যত ধরনের সেটিং সব এখানে আপনি এই সেটিংসে পেয়ে যাবেন। ওকে, এই সেটিংস থেকে আবার সেটিংকে আসলে আপনি কতগুলো স্টোর ক্রিয়েট করছেন সেগুলো এখানে শো করবে। এই যে আমার একটা স্টোর ক্রিয়েট করা আছে সুমন স্টোরস 152, এটা আমরা কিছুক্ষণ আগেই ক্রিয়েট করেছিলাম, তাই না? এরপরে আছে প্ল্যান, তারপরে বিলিং, ইউজার্স অ্যান্ড পারমিশনস। এগুলা প্রতিটা টপিকস নিয়ে আমি ডিটেলস ভিডিও ক্রিয়েট করব, তো টেনশন করার কোনো দরকার নাই। পেমেন্টস, তারপর চেক আউট, কাস্টমার অ্যাকাউন্টস, এগুলার সবগুলো বিষয় নিয়ে ভিডিও আসবে একটা একটা করে। ওকে, তো এই ছিল আজকে শপিফাই ড্যাশবোর্ডের একটা ওভারভিউ। এভাবে আমরা শপিফাইয়ের প্রতিটা পার্ট জানবো, ঠিক আছে? কিভাবে একটা প্রিমিয়াম থিম ইনস্টল করার পর সেখানে প্রোডাক্ট এড করতে হয়, কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, সবগুলো জানার পরেই আমরা এই শপিফাই দিয়ে মিনিমাম 3টা কমপ্লিট প্রজেক্ট করব। তো দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।